ক্লাস 12 ম্যাথসের আমরা র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটির এই চ্যাপ্টারটি করছিলাম। এটা থিওরি পার্ট আমরা পড়েছি। তো আজকের ভিডিওতে আমরা সেই থিওরির উপর বেস করে কিছু অঙ্ক দেখব। তো প্রথম অঙ্কটি দেখো, a random experiment consists of 3 independent tosses of a fair coin. Write down the sample space. Let x be the number of heads obtained. Obtain the probability distribution of x and calculate its expectation and variance. তার মানে কি, এখানে আমাকে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে। সেই এক্সপেরিমেন্টটা কি না, একটা কয়েনকে সেখানে 3বার টস করা হচ্ছে। তো এটা করলে, একটা কয়েনকে 3বার টস করা হলে আমার যে স্যাম্পল স্পেসটা আছে, মানে নমুনা দিয়ে, সেটা আগে আমাকে প্রথমে লিখতে হবে। তারপর কি বলা হয়েছে, এক্স হচ্ছে আমি কতগুলো হেড পাচ্ছি, আমি যে 3বার টস করছি তাতে আমি কতগুলো হেড পাচ্ছি তার সংখ্যা, নাম্বার অফ হেডস, সেটা হচ্ছে এক্স দ্বারা বোঝানো হচ্ছে। এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল। তো আমাকে সেই এক্সের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লিখতে হবে, তারপর তার আর মধ্যক এবং ভ্যারিয়েন্স, এই দুটো আমাকে বের করতে হবে। তো দেখো, একটা কয়েনকে যদি 3বার টস করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী কী পেতে পারি, স্যাম্পল স্পেসটা কী কী হতে পারে, হেড হেড হেড, মানে আমি 3বারে হেড পেতে পারি, বা দুটো করে হেড পেতে পারি। তো দুটো করে হেড আমি দেখো 3 রকমভাবে পেতে পারি, হেড হেড টেল, বা হেড টেল হেড, টেল হেড হেড। তারপর আমি একটা করে হেড পেতে পারি, একটা করে হেড মানে দেখো হেড টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড। আর কি হতে পারে, আমি 0 হেড পাবো, তার মানে হেড পেলামই না, তার মানে আমি 3বারই টেল পেলাম। তাহলে এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। নেক্সট, তাহলে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কী হবে এক্সের। তাহলে দেখো আমরা এইভাবে লিখি, এটা হচ্ছে এক্সের মান আর তার যে ঘটছে সে ঘটনাটা, মানে তার প্রবাবিলিটি। যেমন নাম্বার অফ হেডস, তো তাহলে হেড এখানে কত হতে পারে, দেখো আমরা এখানে দেখলাম 0 হেড, এই 3টে কেসে একটা হেড, এই কেসগুলোতে 2টো হেড, আর এই কেসে 3টে হেড। তাহলে হেডের ভ্যালু আমার 0 হতে পারে, একটা হতে পারে, 2টো হতে পারে, 3টে হতে পারে। এবার হেড হয়নি এরকম কটা কেস আছে, কটা ঘটনা, দেখো একটা নমুনা বিন্দু আছে। তাহলে এখানে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে 8বারের মধ্যে একবার হচ্ছে আমার 0 হেড। তারপরে হচ্ছে একটা হেড, একটা হেড কটা নাম্বারে হয়েছে দেখো, 1 2 3, এই 3টে জায়গায় আমার একটা হেড হয়েছে। তাহলে একটা হেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/8। একইভাবে এই 3টেতে হচ্ছে 2টো হেড, তাহলে 2টো হেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/8। আর 3টেই হেড, সেটা হচ্ছে এই একটা, তার মানে এটা হচ্ছে 1/8। তাহলে বুঝতে পারলে আমরা কীভাবে লিখলাম। এবার এক্সপেকটেশন অফ এক্স, তাহলে এক্সপেকটেশন অফ এক্সের ফর্মুলা কী ছিল, এই এক্সের ভ্যালু ইন্টু তার প্রবাবিলিটি, এভাবে গুণ করব এবং সেগুলোকে পরপর যোগ করতে করতে থাকবো। তাহলে ফার্স্টে আমার কত আসলো, 0 ইন্টু 1/8, তার মানে 0, প্লাস 1 ইন্টু 3/8, তার মানে 3/8, প্লাস 2 ইন্টু 3/8, এটা করলে আসবে 3/4, প্লাস 3 ইন্টু 1/8, এটা করলে আসবে 3/8। ঠিক আছে, মানে এইভাবে আমরা গুণ করব, এভাবে করে গুণ করব, আর এদের মাঝখানে, গুণফলগুলোর মাঝখানে কী চিহ্ন আসবে না, যোগ চিহ্ন, এবং আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, 3/2। নেক্সট হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্সের ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার। এবার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কী করে বের করতে হয়, আগের বার যেমন এখানে আমরা শুধু এটার সাথে এটা ডাইরেক্ট গুণ করছিলাম, এবার সেখানে এক্সকে আগে স্কোয়ার করে নেব, তারপর তার প্রবাবিলিটির সাথে গুণ করব। মানে 0 স্কোয়ার ইন্টু 1/8, সেটা করলে আসবে 0, প্লাস 1 স্কোয়ার ইন্টু 3/8, সেটা করলে আসবে 3/8, প্লাস 2 স্কোয়ার মানে 4 ইন্টু 3/8, তার মানে আসবে 3/2, প্লাস 3 স্কোয়ার মানে 9 ইন্টু 1/8, মানে আসবে 9/8। বোঝা গেল এটা কী করে করলাম। আচ্ছা, মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, দেখো আমরা বের করে রেখেছি 3/2, তাহলে 3/2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 6/2, আর এটা থেকে আসবে 9/4, আলটিমেটলি আমরা পেলাম 3/4। তাহলে এটা হচ্ছে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা এক্সপেকটেশন, এটা ভ্যারিয়েন্স। পরের অঙ্কটি দেখো,
5 defective bulbs are accidentally mixed with 20 good ones. It is not possible to just look at a bulb and tell whether or not it is defective. Find the probability distribution of the number of defective bulbs in a draw of 4 bulbs. তার মানে 20টি ভালো বাল্বের সাথে 5টা ত্রুটিপূর্ণ বাল্ব মিশে গেছে এবং তোমরা দেখে বলতে পারবে না যে কোনটা ভালো আর কোনটা খারাপ বাল্ব আছে, হ্যাঁ, দেখে বলা যায় না। এবার আমি ওই টোটাল বাল্বের থেকে যে কোনো 4টে বাল্ব তুললাম। এবারে 4টে বাল্বের মধ্যে মানে খারাপ বাল্বের সংখ্যা কটা হতে পারে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাকে লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমার এখানে আগে টোটাল নাম্বার অফ বাল্বস কটা, আমার ভালো বাল্ব ছিল 20টা আর খারাপ হচ্ছে 5টা, তার মানে টোটাল নাম্বার অফ বাল্বস হচ্ছে 25। Let the random variable x denote the number of defective bulbs in a draw of 4 bulbs. x আমরা ধরে নিচ্ছি যে 4টে বাল্ব যে তুলেছি তার মধ্যে খারাপ বাল্বের সংখ্যা, হ্যাঁ, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে তো আমাকে বের করতে হবে। তো খারাপ বাল্বের সংখ্যা সেটা হচ্ছে এক্স দ্বারা আমরা বোঝাচ্ছি ওই যে 4টে বাল্ব তুলেছি তার মধ্যে কটা খারাপ বাল্ব। এবার খারাপ বাল্ব কটা হতে পারে, 4টের মধ্যে হতে পারে একটাও খারাপ নেই, তার মানে খারাপ বাল্বের সংখ্যা 0, এক্সের ভ্যালু হতে পারে 0, বা 4টের মধ্যে একটা খারাপ হতে পারে, বা 2টো খারাপ হতে পারে, বা 3টে খারাপ হতে পারে, বা 4টেই খারাপ হতে পারে, সেটাই হতে পারে। তার মানে এক্সের ভ্যালু 0, 1, 2, 3, 4, হ্যাঁ, যে কোনো একটা হতে পারে। তো ফার্স্ট দেখো, তাহলে প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 0 মানে খারাপ বাল্বের সংখ্যা একটাও নেই, সেটা হওয়ার প্রবাবিলিটি কত। তো তার প্রবাবিলিটি দেখো আমরা বের করছি, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 25টা বাল্বের থেকে আমি 4টে বাল্ব চুজ করবো, মানে 25C4। আর দেখো 5টা যে আমার খারাপ বাল্ব তার থেকে আমি একটাও নেব না, সেই জন্য তো তাহলে খারাপ বাল্বের সংখ্যা 0 হবে। তাহলে আমি যে 4টে বাল্ব চুজ করেছি সেটা আমি কোথা থেকে নেব, ভালো যে 20টা বাল্ব আছে সেখান থেকে আমি 4টে নেব, তার মানে 5C0 × 20C4, এবং এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 969/2530। একইভাবে যদি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 মানে একটা খারাপ বাল্ব আমি কী করে চুজ করতে পারি, ডিনোমিনেটর তো তোমার সেই 25টা থেকে 4টে চুজ করলাম, টোটাল প্রবাবিলিটি এটার নমুনা বিন্দু মানে আমার পরীক্ষাটার আন্ডারে যে টোটাল নমুনা বিন্দু, আর এটা হচ্ছে আমার এই ঘটনার আন্ডারে নমুনা বিন্দু, সেটা হচ্ছে 5C1 মানে 5টা ত্রুটিপূর্ণ থেকে আমি একটা চুজ করলাম, কারণ একটা আমার খারাপ হতে হবে। তাহলে টোটাল তো 4টে চুজ করেছিলাম, 4টে বাল্ব, তার মধ্যে একটা খারাপ, তাহলে বাকি 3টে ওই ভালো 20টা থেকে আসবে, এবং এটা ক্যালকুলেশন করলে আসবে 114/253। নেক্সট প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 2, তার মানে খারাপ বাল্ব 2টো, তাহলে সেক্ষেত্রে দেখো 5টা খারাপের থেকে 2টো চুজ করব আর ভালো 20টার থেকে বাকি 2টো চুজ করব। টোটাল তো 25টা থেকে 4টে, এটা ক্যালকুলেশন করলে আসবে 38/253। নেক্সট প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 3, মানে 3টে খারাপ বাল্ব, তাহলে 5টা থেকে 3টে চুজ করব আর ভালো 20টা থেকে একটা চুজ করব, আর এটা 25/25C4, এটা করলে আসবে 4/253। নেক্সট প্রবাবিলিটি x ইকুয়াল টু 4, তার মানে 4টে বাল্ব খারাপ, তার মানে 5টা থেকে 4টে বাল্ব খারাপ চুজ করব আর 20টা থেকে তার মানে কোনো বাল্ব চুজ করতেই পারবো না, কারণ 4টা তো চুজ করেই ফেলেছি, 4টেই খারাপ, তাহলে 25C4, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 1/2530। তাহলে এবার যদি আমরা এক্সের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লিখি, তাহলে এক্সের মান 0, 1, 2, 3, 4 এই 5টা হতে পারে, সেটা আমরা দেখলাম, এবং তাদের প্রবাবিলিটিগুলো দেখো লিখে দিলাম। তাহলে এই যে চার্ট করে লিখলাম, এটাই হয়ে গেল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। পরের অঙ্কটি দেখো, 2 cards are drawn simultaneously or successively without replacement from a well shuffled pack of 52 cards. Find the mean, variance and standard deviation of the number of kings. তার মানে আমার 52 কার্ডের একটা প্যাকেট আছে, সেখান থেকে আমি পরপর 2টো কার্ড তুললাম, এবং এই যে প্রথম কার্ড তোলার পর কিন্তু সেটা রাখলাম না, আবার মানে প্রথম কার্ড তুলে নিলাম, তারপর বাকি কার্ডের থেকে আরেকটা কার্ড তুললাম। এবার আমাকে এই যে 2টো কার্ড তুললাম তার মধ্যে কটা কিং হতে পারে তার মিন, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে মধ্যক, ভেদমান আর সমক পার্থক্য সব আমাকে বের করতে হবে। আচ্ছা, তো আগে আমাকে দেখো এই সব কিছু কিন্তু বের করার জন্য তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু আমাকে লিখে নিতেই হবে। তো আগে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করব, তো তার জন্য আমাকে প্রবাবিলিটি বের করতে হবে। তো দেখো আমরা ধরে নিচ্ছি দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিনোট দ্য নাম্বার অফ কিংস ইন দ্য স্যাম্পল অফ 2 cards drawn at random from the well shuffled pack of 52 cards. তো এক্সকে আমরা ধরে নিচ্ছি যে আমরা 2টো কার্ড যে তুললাম তার মধ্যে কটা কিং আসবে তার সংখ্যা। তার মানে কি, এবার দেখো একটা প্যাকেটে আমরা 52 কার্ডের একটা প্যাকেটে 4টে থাকে কিং আর বাকি 48টে থাকে অন্যান্য কার্ড,
তাহলে এক্সের ভ্যালু কী কী হতে পারে? আমি তো দুটো কার্ড তুলেছি, তো দুটো কার্ডের মধ্যে হতে পারে একটাও কিং নেই মানে 0, হতে পারে একটা কিং বা হতে পারে দুটোই কিং। হ্যাঁ, তাহলে এক্সের ভ্যালু 0, 1, 2 এই তিনটে হতে পারে। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু 0 হওয়ার প্রবাবিলিটি কত? তার মানে কি আমি এক্সের ভ্যালু 0 মানে কি আমি কিং তুলবো না, তার মানে যে 4টে কিংয়ের কার্ড আছে, এই যে 4 কিংস, তার থেকে আমি কোনো কার্ডই তুলবো না। বাকি যে আদার কার্ডস 48 সেখান থেকে আমি দুটো কার্ড তুলবো, তাহলেই আমার কোনো কিং আসলো না। আর টোটাল প্রবাবিলিটি, টোটাল যে নমুনা বিন্দু সেটা কত? 52C2, মানে টোটাল 52 কার্ডের থেকে আমি দুটো কার্ড তুললাম। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 188/221। নেক্সট দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, তার মানে একটা কিং হওয়ার সম্ভাবনা কত? তো একটা কিং মানে কি? তার মানে আমি সেই 4টে কিংয়ের কার্ডের থেকে একটা কিংয়ের একটা কার্ড তুলবো, আর বাকি যে 48টা কার্ড সেখান থেকে তাহলে বাকি কার্ডটা তুলবো। টোটাল তো 52C2, এখান থেকে আমরা করলে পারবো 32/221। নেক্সট প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, তার মানে আমার দুটো কার্ডই হচ্ছে কিং, তাহলে সেখানে আমি 4টে কিংয়ের থেকেই তার মানে দুটো কিং তুলবো, তাহলে বাকি কার্ডের থেকে আমি 0 মানে কোনো কার্ডই তুলবো না। আর এটা টোটালটা হচ্ছে 52C2, এখান থেকে পাবো 1/221। তাহলে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স কত পেলাম? এক্সের ভ্যালু তো 0, 1, 2, আর তার করসপন্ডিং প্রবাবিলিটিগুলো লিখে দিলাম। তাহলে এবার যদি আমি এক্সপেকটেশন মানে মিনটা বের করি, সেটা তাহলে কী আসবে? দেখো 0 ইন্টু 188/221, তার মানে 0, প্লাস 1 ইন্টু 32/221, তার মানে 32/221, প্লাস 2 ইন্টু 1/221, তার মানে 2/221, এবং এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2/13। নেক্সট দেখো আমরা বের করছি ভ্যারিয়েন্স অফ এক্স, যেটাকে আমরা সিগমা স্কোয়ার দিয়ে ডিনোট করছি। তাহলে এটার ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্সের হোল স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার আমরা কী করে বের করি? যে এক্সগুলোকে স্কোয়ার করে তারপর তার প্রবাবিলিটির সাথে ইন্টু করি এবং সেগুলোকে যোগ করি। হ্যাঁ, আর এক্সপেকটেশন অফ এক্স হচ্ছে 2/13, এটা আমরা বের করে রেখেছি আর আগেই, তার হোল স্কোয়ার। তো এটা আসবে 0 প্লাস 32/221 প্লাস 4/221 মাইনাস 4/169। আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা পাবো 400/2873। তাহলে এটা পেলাম সিগমা স্কোয়ার মানে ভ্যারিয়েন্স, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা, তার মানে এটা রুট ওভার করলে পেয়ে যাবো পজিটিভ রুট, সেটা রুট করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 0.37। নেক্সট পরের অঙ্কটি দেখো, discrete random variable x has the following probability distribution। আচ্ছা, এক্স এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখো এখানে দেওয়া হয়েছে। এক্স এর ভ্যালু তো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আদার প্রবাবিলিটি হচ্ছে দেখো a, 4a, 3a, 7a, 8a, 10a, 6a, 9a। তো এখান থেকে দেখো তিনটে প্রশ্ন করা হয়েছে। ফার্স্টে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালুটা বের করতে হবে। নেক্সট এই তিনটে মান আমাকে বের করতে হবে, যে প্রবাবিলিটি এক্স লেস দ্যান 3, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 4, প্রবাবিলিটি অফ এক্সের ভ্যালুটা উইদিন 0 to 5। আর নেক্সট ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এম ফর হুইচ প্রবাবিলিটি অফ এক্স লেস ইকুয়ালস টু এম ইজ গ্রেটার ইকুয়ালস টু 0.6। তার মানে এক্সের মানে এখানে এম এর মিনিমাম কত মান হলে, মানে এক্সের মানটা এম এর থেকে কত থেকে ছোটো বা সমান হলে তার প্রবাবিলিটি 0.6 থেকে বড় বা সমান হবে। আচ্ছা, তো একটা একটা করে বের করছি। দেখো আমরা কি জানি, এই যে প্রবাবিলিটিগুলো দেওয়া থাকে এদের সমস্তগুলোর যোগফল কত? 1 হয়। তারপরে আমরা বলতে পারি এই যে a প্লাস 4a প্লাস 3a প্লাস 7a প্লাস 8a প্লাস 10a প্লাস 6a প্লাস 9a ইকুয়াল টু 1, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছে 48a ইকুয়াল টু 1, অর্থাৎ a ইকুয়াল টু 1/48। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন আনসারটা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি যখন আমরা এক্স লেস দেন 3, তার মানে এক্সের ভ্যালু 3 এর থেকে কম, তার মানে এক্সের ভ্যালু 3 এর থেকে কম মানে কত? এক্সের ভ্যালু 0, 1, 2 হবে। তাহলে তার প্রবাবিলিটি মানে a, 4a আর 3a এই তিনটে যোগ হবে। নেক্সট দেখো প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 4, তার মানে 4 বা 4 থেকে বড়, তাহলে 4 বা 4 থেকে বড়, তার মানে 4, 5, 6 হবে এক্সের ভ্যালু। তাহলে তার প্রবাবিলিটিগুলো কত আসবে? 8a প্লাস 10a প্লাস 6a প্লাস 9a। আর 0 থেকে বড়, 5 থেকে ছোট, তাহলে 0 থেকে বড় আর 5 থেকে ছোট কত কত হতে পারে এক্সের ভ্যালু? 1, 2, 3, 4, তার মানে তার প্রবাবিলিটিতে আসবে 4a প্লাস 3a প্লাস 7a প্লাস 8a। তো দেখো কত হচ্ছে। তাহলে দেখো প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 3 মানে হচ্ছে a প্লাস 3a প্লাস 4a অর্থাৎ 8a, তার মানে 8 ইন্টু 1/48, এর মানটা বসিয়ে দিলাম, পেলাম 1/6। একইভাবে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু 4 মানে 8a প্লাস 10a প্লাস 6a প্লাস 9a অর্থাৎ 33a, সেখান থেকে আমরা পাচ্ছি 11/16। এবং প্রবাবিলিটি অফ 0 লেস দেন এক্স লেস দেন 5, সেটা করলে পাচ্ছি 4a প্লাস 3a প্লাস 7a প্লাস 8a অর্থাৎ 22a, এখান থেকে ক্যালকুলেশন করতে পারছি 11/24।
আর লাস্ট যে কোশ্চেনটা ছিল, দেখো এটা হচ্ছে আমাদের ট্রায়াল মেথডে। তোমরা প্রথমে দেখো এক্সের ভ্যালু যদি 1 নাও, সেখানে তার প্রবাবিলিটি হচ্ছে শুধু এ মানে হচ্ছে 1/48। 1/48 করলে কিন্তু আমার 0.6 থেকে সেটা বড় আসবে না। একইভাবে আমরা যদি এক্স ইস লেস দেন ইকুয়ালস টু 2 নেই, তার মানে এ ভ্যালুটা নেব, আর তারপরে মানে 0-তে এক্সের যে ভ্যালু প্রবাবিলিটি সেটা নিলাম, আর 1-এ এক্সের যে প্রবাবিলিটি সেটা নিলাম, সে দুটোকে যোগ করবে, করে এর মান বসাবে, সেটাও দেখবে 0.6 থেকে বড় হবে না। এভাবে করতে করতে আমরা যখন 5 নিচ্ছি, তার মানে এক্সের ভ্যালু আমরা 0, 1, 2, 3, 4, 5 অবধি নিচ্ছি, তাহলে তার যে প্রবাবিলিটিগুলো সেগুলো কিন্তু যোগ করে তার এখানে এর মানটা বসে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু তার মান দাঁড়াবে 0.6875, যেটা 0.6-এর থেকে বড়। তার মানে এখানে এম বলতে যেটা বোঝাতে চাইছে, এম এর তার মানে মিনিমাম ভ্যালু কিন্তু 5। নেক্সট পরের অঙ্কটি দেখো, ব্যাগ কন্টেন্স 5 white and 7 black balls. Find the expectation of a man who is allowed to draw 2 balls from the bag and who is to receive 1 rupee for each black ball and 2 rupees for each white ball drawn. তার মানে একটা ব্যাগে 5টা সাদা এবং 7টা কালো বল আছে। এবার একজন লোককে সেখান থেকে বল তুলতে বলা হয়েছে, হ্যাঁ, হু ইজ অ্যালাউড টু ড্র 2 balls, 2টো বল তুলতে বলা হয়েছে, এবং সে যদি কালো বল তোলে তাহলে সে 1 টাকা পাবে, আর যদি সে সাদা বল তোলে তাহলে সে 2 টাকা পাবে। তাহলে সেই লোকটার আর মানে সে কতটা এক্সপেক্ট করতে পারে, কত অ্যামাউন্ট এক্সপেক্ট করতে পারে 2টো বল তুলে, তো সেটা আমাকে বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে লেট এক্স ডিনোট দ্য নাম্বার অফ হোয়াইট বলস ইন দ্য স্যাম্পল অফ 2 balls drawn from the bag which contains 7 white and 7 black balls. তো আমরা ধরে নিচ্ছি লোকটা যে 2টো বল তুলেছে তার মধ্যে সাদা বলের যে সংখ্যা সেটাকে আমরা এক্স যে ভ্যারিয়েবল সেটা দিয়ে বোঝাচ্ছি। তো এখানে দেখো, এখানে এক্সের ভ্যালু তার মানে কী হতে পারে, 0, 1, 2 হতে পারে, মানে সে হতে পারে একটাও সাদা বল তুলেনি, বা সে একটা সাদা বল তুলেছে, বা দুটোই সাদা বল তুলেছে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে একটা সাদা বল তোলেনি মানে কি, তাহলে সে 7টা কালা বল থেকে 2টো বল তুলেছে, আর 5টা সাদা বল থেকে একটা বলও তোলেনি, আর টোটাল হচ্ছে 12টা, টোটাল 7, 5, 12টা বল, 12টা বল থেকে 2টো বল তুলেছে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 7/22। একইভাবে এক্স ইকুয়াল টু 1, তার মানে একটা সাদা বল তোলার প্রবাবিলিটি, সেটা হচ্ছে 7টা কালো বল থেকে একটা, আর 5টা সাদা বল থেকে একটা, আর 12c2, এখান থেকে পাবো 35/66। আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, তার মানে দুটোই সাদা বল, মানে 5টা সাদা বল থেকে সে 2টো বল তুলেছে, কালো বল থেকে সে একটা বলও তোলেনি, আর টোটাল 12c2, এখান থেকে আমরা পাবো 5/33। এবার যখন এক্স ইকুয়াল টু 0, তার মানে সে যখন কোনো সাদা বলই তুলেনি, তার মানে কি সে 2টো বলই কালো বল তুলেছে, তাহলে কালো বল একটা বলের জন্য সে 1 টাকা করে পায়, তাহলে 2টো কালো বলের জন্য সে 1 + 1 মানে 2 টাকা পাবে। এবার যদি এক্স ইকুয়াল টু 1 হয়, মানে সে একটা সাদা বল তুলেছে, তার মানে একটা সাদা একটা কালো, তার মানে সে কালো বলটার জন্য পাবে 1 টাকা, সাদা বলটার জন্য পাবে 2 টাকা, তার মানে সে পাবে 3 টাকা। আর যদি সে দুটোই সাদা বল তোলে, মানে এক্স ইকুয়াল টু 2 হয়, তাহলে সে প্রত্যেকটা সাদা বলের জন্য 2 টাকা করে পাবে, তার মানে সে পাবে 4 টাকা। তার মানে তার এক্সপেকটেশন কত হবে, এখানে এই যে এক্স ইকুয়াল টু 0, তার প্রবাবিলিটি হচ্ছে 7/22, তার মানে 2 × 7/22 প্লাস এক্স ইকুয়াল টু 1-এর প্রবাবিলিটি 35/66, তাহলে 3 × 35/66, একইভাবে 5/33 × 4, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.83 rupees। নেক্সট দেখো, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ অ্যাজ ফলোস। এক্সের ভ্যালু দেখো 1, 2, 3, 4, 5, 6, আর তার প্রবাবিলিটিগুলো হচ্ছে 1/6, 1/6 এরকমভাবে আছে। If y equal to 2x plus 3, find the expectation variance and standard deviation of the random variable y. তো দেখো এখানে y এর সাথে x এর একটা রিলেশন দেওয়া হয়েছে, এবং y এর এক্সপেকটেশন ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাকে বের করতে হবে। তো আমরা দেখো যেহেতু y এরই সব কিছু বের করতে হবে, সেজন্য আমি আগে y এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লিখে নেব। তো আমি এখানে x এর ভ্যালুকে চেঞ্জ করে দেখো y তে নিয়ে যাচ্ছি। x ইকুয়াল টু যখন 1, তখন y ইকুয়াল টু কত, দেখো এখানে 1 বসিয়ে দিলে আমরা পাবো 2 × 1 + 3 মানে 5। একইভাবে এক্স এর ভ্যালু যখন 2, তখন এখানে 2 বসিয়ে দিয়ে পাবো 2 × 4 + 3 মানে 7, তার মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 7। এইভাবে দেখো আমরা এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য দেখো এখানে ওয়াই এর আমরা কতগুলো ভ্যালু পেলাম, সেটা কত হচ্ছে 5, 7, 9, 11, 13, 15, আর প্রবাবিলিটিগুলো কিন্তু সেমই থাকবে, শুধু এটা ফাংশন অফ ওয়াই হয়ে যাবে। তাহলে এবার এক্সপেকটেশন অফ ওয়াই মানে কত, 5 × 1/6, তার মানে 5/6, প্লাস 7 × 1/6 মানে হচ্ছে 7/6, প্লাস 9 × 1/6, এভাবে করে 9/6 প্লাস 11/6 প্লাস 13/6 প্লাস 15/6, ক্যালকুলেশন করে আমরা পেলাম 10। নেক্সট ভ্যারিয়েন্স অফ ওয়াই, তার মানে 5 স্কোয়ার মানে 25 × 1/6 মানে 25/6, প্লাস 7 স্কোয়ার মানে 49
ইন্টু 1/6, তার মানে 49/6, এভাবে করে করে প্লাস 81/6 প্লাস 121/6 প্লাস 169/6 প্লাস 225/6 মাইনাস কী হয় এক্সপেকটেশন অফ ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে 10 এর হোল স্কোয়ার মানে 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি 11.67। আর এটাকে যখন রুট ওভার করবো তাহলে আমরা পেয়ে যাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা হচ্ছে 3.4। নেক্সট দেখো, ফর এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ইট ইজ গিভেন দ্যাট expectation of x equal to 10 and variance of x equal to 25. Find the positive values of a and b such that y equal to ax minus b have expectation 0 and variance y. তার মানে আমাকে এখানে x যে র্যান্ডম ভেরিয়েবল তার এক্সপেকটেশন অফ ভ্যারিয়েন্স দেওয়া আছে, আর y ইকুয়াল টু ax মাইনাস b এটা একটা নতুন ভ্যারিয়েবল বলা হয়েছে যার এক্সপেকটেশন 0, ভ্যারিয়েন্স হচ্ছে 1। তো আমাকে এখান থেকে a আর b এর মান বের করতে হবে, a আর b এর পজিটিভ ভ্যালু বের করতে হবে। তো দেখো এখানে ভ্যারিয়েন্স অফ y বলা হয়েছে 1, সেটা লিখলাম। তার মানে ভ্যারিয়েন্স অফ ওয়াই মানে হচ্ছে ax মাইনাস বি ইকুয়াল টু 1। এবার আমরা ভ্যারিয়েন্সের যে ফর্মুলা শিখেছিলাম সেখান থেকে আমরা জানি ভ্যারিয়েন্স অফ ax মাইনাস বি মানে হয়ে যায় কি a স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, সেটা লিখলাম ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স আমার এখানে দেওয়া আছে 25, সেটা বসিয়ে দিলাম ইকুয়াল টু 1। তার মানে a স্কোয়ার ইকুয়াল টু 1/25 মানে a ইকুয়াল টু 1/5, আমরা পজিটিভ ভ্যালুটা নিলাম। নেক্সট এক্সপেকটেশন অফ ওয়াই সেটা হচ্ছে 0, সেটা আমার বলে দেওয়া ছিল এক্সপেকটেশনটা 0 ওয়াই এর। তাহলে মানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস বিটা 0। এবার আমরা এক্সপেকটেশনের ফর্মুলা লিখলাম, এটা মানে হচ্ছে এক্স মাইনাস বি ইন্টু পি এক্সের সামেশন, সেটা ইকুয়াল টু 0। এবার সামেশনটাকে ভেঙে লিখছি, তার মানে এক্সের ভ্যালুগুলো দেখো এখানে ax1 মাইনাস বি ইন্টু p1x প্লাস ax2 মাইনাস বি ইন্টু p2x, এভাবে axn মাইনাস বি ইন্টু pnx সেটা ইকুয়াল টু 0। এবার আমি গুণ করে দিচ্ছি ব্র্যাকেটগুলো তুলে, তাহলে এই ফার্স্ট টার্মগুলোর সাথে দেখো যে আসবে গুণফলটা সেখান থেকে আমি এ কমন নিয়ে কী লিখতে পারি x1 p1, এখান থেকে হবে প্লাস x2 p2, এরকম করে প্লাস xn pn, আর মাইনাস এই বি টার্মগুলোর সাথে যদি গুণ করে আমি পাবো মানে বি p1 বি p2, সেখান থেকে আমি বি কমন নিয়ে লিখতে পারি p1 প্লাস p2 ডট 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 প্লাস pn। এবার এটা মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, আর এই পি এর সামেশন সেটা হচ্ছে 1, তার মানে আলটিমেটলি পেয়ে যাবো a ইন্টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস বি, সেটা ইকুয়াল টু 0। এবার এক্সপেকটেশন অফ এক্স আমার দেওয়া ছিল 10, সেটা বসিয়ে দিলাম, আর এর ভ্যালু আমরা বের করে রেখেছি 1/5, সেটাও বসালাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাবো বি ইকুয়াল টু 2। তাহলে আমার এ আর বি এর যে পজিটিভ ভ্যালু বের করতে বলা হয়েছিল সেটা বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, if a person gains or loses an amount equal to the number appearing when a balanced die is rolled over according to whether the number is even or odd, how much money can he expect per game in the long run? তার মানে একজন লোক সে একটা ডাই থ্রো করছে, একটা ছক্কা ফেলছে, এবং তার নিয়মটা কি সে যদি কোনো একটা ইভেন মানে একটা জোড় সংখ্যা ফেলে, একটা ছক্কা ফেললে তো আমরা 3টে জোড় সংখ্যা ফেলতে পারি মানে 2 4 6, আর 3টে বেজোড় সংখ্যা ফেলতে পারি 1 3 5। তা সে যদি কোনো জোড় সংখ্যা ফেলতে পারে তাহলে সে জোড় যত ফেলবে তত সমান টাকা পাবে, আর যদি সে কোনো একটা অড নাম্বার ফেলে মানে বিজোড় সংখ্যা ফেলে তাহলে সেই সংখ্যার সমান সে টাকা হারাবে। তাহলে সে কত টাকা এক্সপেক্ট করতে পারে এই খেলাটাতে সেটা আমাকে বের করতে হবে। তারপর দেখো ধরে নিয়েছি লেট দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিনোট দ্য নাম্বার অ্যাপিয়ারিং হোয়েন আ ব্যালেন্স ডাইট ইজ রোলড ওয়ান্স। তাহলে এক্স দ্বারা আমরা বোঝাতে চাইছি যে যখন ছক্কাটাকে আমরা ফেলছি তখন ছক্কার উপর যে নাম্বারটা হচ্ছে সেটা। তাহলে এক্সের ভ্যালু কত হতে পারে 1 2 3 4 5 6 হতে পারে, এবং এই প্রত্যেকটা পড়ার প্রবাবিলিটি কিন্তু 1/6 করে। তো এটা হচ্ছে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। তাহলে সেই এক্সপেকটেশন লোকটা এক্সপেকটেশন কত হতে পারে, সে জিততে পারে কত 2 4 আর 6 ফেললে। যদি সে 2 ফেলে তাহলে সে 2 টাকাই পাবে, তার মানে এটা হবে 2 × 1/6। যদি সে 4 ফেলে তাহলে সে 4 টাকাই পাবে, মানে সেটা হবে 4 × 1/6। আর যদি সে 6 ফেলে তাহলে সে 6 টাকাই পাবে, তার মানে সেটা হবে 6 × 1/6। তো এটা সে পাবে, আর এটা সে হারাবে, সেজন্য দেখো মাইনাস করলাম। হারাবে সে হচ্ছে 1 3 আর 5 বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে 1 × 1/6, এটা হবে 3 × 1/6, এটা হচ্ছে 5 × 1/6 তাদের যোগফল। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি 12/6 মাইনাস 9/6 অর্থাৎ 1/2। তো এটাই দেখো আজকের ক্লাসের জন্য আমাদের লাস্ট অঙ্ক ছিল। এবার তোমরা তোমাদের বইয়ের যে এক্সারসাইজ 2 আছে সেই এক্সারসাইজের এক্সাম্পলের যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো একবার ভালো করে দেখে নেবে, আর আজকের ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো দেখবে। এরপর তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো একটু নিজেরা করে ফেলার চেষ্টা করবে। তো আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করছি।